বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ আনোয়ার পারভেজ, প্রভাষক গণিত এর পক্ষ থেকে অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলিম শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ক্যালকুলাসের অন্তরকের প্রয়োগ অ্যাপ্লিকেশন অফ দি ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব, যেটা অনুশীলনের নাম্বার হচ্ছে 9.6। তো অনুশীলনটির জন্য প্রয়োজনীয় তথ্য সূত্র নিচে আগে আমরা আলোচনা করে নিব। এখানে তেমন কোনো সূত্র নাই, অন্তরীকরণের প্রয়োগ যেহেতু, আর অন্তরীকরণ তো আগে শেখা হয়েছে, সেটা কিভাবে হবে একটু দেখে নিই। এক্স সমান এক্স অন এ, যদি এটা এক্স সমান এক্স অন বলতে একটা বিন্দুকে বোঝানো হচ্ছে, যদি এফ অফ এক্স এর অন্তরক এফ ড্যাশ এক্স অন হয়, তবে ওয়াই সমান এফ অফ এক্স বক্ররেখার এক্স অন ওয়াই অন বিন্দুতে স্পর্শকের ঢাল হবে এফ ড্যাশ এক্স অন। তার মানে একবার অন্তরীকরণ করার পরে সেখানে আমরা বিন্দুটা দিয়ে সিদ্ধ করলে যেটা আসবে সেটাই হচ্ছে এফ ড্যাশ এক্স অন। সুতরাং এক্স অন ওয়াই অন বিন্দুতে ওয়াই সমান এফ অফ এক্স বক্ররেখার স্পর্শকের সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই অন সমান এফ ড্যাশ এক্স অন ইন্টু এক্স মাইনাস এক্স অন। এটা আমরা জ্যামিতি করার সময় শিখছিলাম যে কোনো একটা বিন্দুগামী এবং ঢালযুক্ত সরলরেখা সমীকরণটা এরকম হয়, ওয়াই মাইনাস ওয়াই অন, এখানে থাকতো এম ইন্টু এক্স মাইনাস এক্স অন, তো সেই এমটা এখানে এফ ড্যাশ এক্স অন। তো এটারই যদি লম্বরেখা সমীকরণ নির্ণয় করা হয় তাহলে সেই সমীকরণটা দাঁড়াবে এটা। তো সেই লম্ব রেখাটাকে এখানে বলা হবে অভিলম্ব। এক্স অন ওয়াই অন বিন্দুতে ওয়াই সমান এফ অফ এক্স বক্ররেখার অভিলম্বের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স অন প্লাস এফ ড্যাশ এক্স অন ওয়াই মাইনাস ওয়াই অন সমান 0। মূলত এই দুটো আমাদের এই প্রশ্নমালার জন্য খুব বেশি প্রয়োজনীয় সূত্র। সেই সাথে আরও আমাদের দুইটা সূত্র লাগবে, সেটা হচ্ছে যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিএক্স ডিওয়াই বা 1 ডিওয়াই ডিএক্স সমান 0। আমরা জানি এক্স অক্ষের স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হলে সেটা এক্স অক্ষের সাথে লম্ব হবে। এখানে কথাটা এইভাবেও থাকতে পারে, স্পর্শক এক্স অক্ষের সাথে লম্ব, অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হলে আমাদের সাধারণত বিন্দু বার করতে বলা হবে, ওই অঙ্ক যে অঙ্কগুলো থাকবে সেটার জন্য আমরা ডিএক্স ডিওয়াই সমান 0 লিখব। আবার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই ডিএক্স সমান 0। আমরা এইটা থেকে একটু লিখতে পারি যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল মানে সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে 0, আর ট্যান 0-র মান হচ্ছে 0। সেই জন্য এখানে ডিওয়াই ডিএক্স যেটা, সেটাই হচ্ছে আমাদের ট্যান থিটা মানে ঢাল। ডিওয়াই ডিএক্স হচ্ছে কোনো একটা বক্ররেখার অপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তো সেইটা যদি এক্স অক্ষের সাথে সমান্তরাল হয় তাহলে অবশ্যই সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করবে, তাহলে তার ঢাল হবে 0, ডিওয়াই ডিএক্স 0। আর এই কথাটা যদি এভাবে বলা হয় ওয়াই অক্ষের সাথে লম্ব, তাহলে একই রেজাল্ট আসবে আর কি। তো এই প্রশ্নমালায় আমরা যে ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব সেটা যদি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি তাহলে আসবে ঢাল নির্ণয় সংক্রান্ত সমস্যা, তারপরে 2 নম্বর শর্ত সাপেক্ষে ধ্রুবকের মান নির্ণয় সংক্রান্ত সমস্যা, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় সংক্রান্ত সমস্যা, শর্ত সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত সমস্যা, আর একটি বিশেষ সমস্যা। এটা একটা বুয়েটে একটা অঙ্ক আসছিল, এই সূত্রগুলো দিয়ে করা হবে, সেটা বিশেষ সমস্যা হিসেবে দেওয়া আছে। তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। প্রথমে ঢাল নির্ণয় সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের যে দেওয়া আছে ওয়াই সমান 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 বক্ররেখার 1, 0 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে সমীকরণের চলকের ঘাত যখন 1-এর উপরে যাবে তখন সেটা একটা বক্ররেখা তৈরি করবে, আর এক ঘাত বিশিষ্ট সমীকরণ সরলরেখা নির্দেশ করে। তো আমাদের বক্ররেখার উপরের নির্দিষ্ট কোনো বিন্দু, যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা দেখা যাবে যে এই বক্ররেখাকে সিদ্ধ করবে। একটু চেক করা যেতে পারে। এখানে x এর মান 1, y এর মান 0। তো এখানে x এর মান 1 বসলে 3 - 2 - 1,
3 থেকে 2 আর 3 বাদ দিলে 0 আসবে, এই যে এর মানও 0। তাহলে এখানে যে কটা অঙ্ক থাকবে সব কটা অঙ্কের এই বিন্দুগুলো স্পর্শক এই বক্ররেখার উপরে অবস্থিত হবে। তো সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত সেটা নির্ণয় করতে হবে। তো আমাদের ক্যালকুলাসে যে ডিআই ডিএক্স বার করা হয় সেটা আসলে স্পর্শকের ঢাল। এটা রাজশাহী বোর্ডে 1 সালে আসছিল, পাশে উত্তর দেওয়া আছে। সমাধানটা দেখে নিই, দেওয়া আছে, আমরা তুলে নিব, তারপরে ডিআই ডিএক্সটা নির্ণয় করব, যেটা আমরা অলরেডি ভালোভাবেই শিখে নিছি। অতএব বক্ররেখাটির উপস্থ 10 বিন্দুতে স্পর্শকের ঢাল, এখানে এক্স এবং ওয়াই এর মানটা বসাই দেবো। তো এখানে ওয়াই দেখা যাচ্ছে না, এক্স আছে শুধুমাত্র, আর এক্স এর মান 1, একটা বসাই দিলে যেটা আসলো সেটাই হচ্ছে ঢাল। তো এরকম আমি আরো একটা উদাহরণ দিচ্ছি যে এটা সরাসরি এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত ফাংশন ছিল, এটা অব্যক্ত ফাংশন। আমাদের অব্যক্ত ফাংশন থেকেও আমরা ডি এক্স নির্ণয় করা শিখছি, সেইভাবে এটা নির্ণয় করব। এটা যে দিনাজপুর বোর্ডে 19 সালে আসছে, সৃজনশীল দেওয়া আছে। এটা আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স করলাম, তারপরে ডিআই ডিএক্স বার করলাম, তারপরে এই বিন্দু স্থাপন করলাম। এক্স এর জায়গায় দেখা যাচ্ছে এখানে -4 আর ওয়াই এর জায়গায় 3 বসানো হলো, তারপরে উত্তর চলে আসলো। এখানে দ্বিতীয় কোয়ালিটির যে অঙ্ক রাখা আছে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে ধ্রুবকের মান নির্ণয় সংক্রান্ত সমস্যা। বিভিন্ন শর্ত এখানকার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অ্যাপ্লাই করার পরে দেখা যাবে যে ধ্রুবকের মান নির্ণয় করতে বলা হবে, সেই টাইপের সমস্যা এখানে আছে। এটা যে ঢাকা 1 সালে একটা অঙ্ক আসছে, এটা অঙ্কটা আছে, গুরুত্বপূর্ণ আছে, যে কোনো সময় আসতে পারে। তো একটু দেখে নিই অঙ্কটা। y সমান x স্কয়ার প্লাস bx প্লাস c বক্ররেখাটি মূল বিন্দু এবং দুই বিন্দু দিয়ে অতিক্রম করে। আমরা জ্যামিতি থেকে জানি যে এরকম কথা বলা হলে সেটা সিদ্ধ করতে হয়, সেটা আমরা জ্যামিতি থেকে জানি। তাহলে আমি যদি আর সামনের দিকে না পড়ি, তারপরে এখানে বলতে পারবো যে আমাদের দুইটা বিন্দু দিয়ে এটা সিদ্ধ করার প্রয়োজন আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টা অজানা প্রতীক আছে, একটা a, একটা b, একটা c। 3টা অজানা প্রতীকের মান নির্ণয় করার জন্য আমাদের 3টা সমীকরণের প্রয়োজন হয়। এগুলা পুরাতন কথা, সেই অনুযায়ী এখানে দুটো বিন্দু দ্বারা সিদ্ধ করলে দুটো সমীকরণ আমরা পাচ্ছি, বাকি থাকে আরো একটা বিন্দু। দেখি আরো কোনো শর্ত আছে কিনা। যদি এই যে মূল বিন্দুতে বক্ররেখাটির স্পর্শকের ঢাল 2 হয়, একটু আগে আমরা শিখছি মূল বিন্দুতে বা যে কোনো বিন্দুতে বক্ররেখার ঢাল বার করার নিয়মটা একটু আগে শেখা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা ঢাল বার করব, সেটা সমান 2 লিখলে আর একটা সমীকরণ পাবো, বাস। তাহলে 3টা সমীকরণ হলে সমাধান করা সম্ভব। তো দেখিনি এই যে প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রশ্ন অনুযায়ী বক্ররেখাটি মূল বিন্দুতে অতিক্রম করে, তাহলে সিদ্ধ করলাম। এখানে সব এক্স আর ওয়াই এর মান 0 বসলে সি এর মান 0 আসলো। আবার বক্ররেখাটি মূল বিন্দু এবং দুই বিন্দুতে অতিক্রম করে। এখানে মূল বিন্দুর কথা তো বলা শেষ, তাহলে আমরা শুধু দুই বিন্দুর কথা বলবো। দুই বিন্দুতে অতিক্রম করে, তাহলে আমরা এক্স এর জায়গায় 2 আর জায়গায় 2 বসাবো, বসালে সমীকরণ একটা পাওয়া গেল। আবার এক হতে পাই যে মূল বিন্দুতে স্পর্শকে ঢাল বার করার জন্য আমরা আবার ডিআই ডিএক্স বার করলাম এক হতে। তারপরে বক্ররেখাটির উপরস্থ 0 বিন্দুতে স্পর্শকের ঢাল ডিআই ডিএক্স সমান পি। এখানে যদি এক্স এর মান 0 বসাই, হয়তো দেখা যাচ্ছে না, তাহলে শুধু ডিআই ডিএক্স এর মান বি আসবে। এখন প্রশ্ন মতে বি সমান কত? 2, এই যে বলা আছে। তাহলে 2 নং সমীকরণে এখানে যে 2 নং সমীকরণটাতে আমরা বি এর মান 2 বসাই দিব, তাহলে এর মান পাওয়া যাবে। তাহলে এর মান -1/2, বি এর মান 2, সি এর মান 0, এটাই অ্যান্সার। তো এই 2 নাম্বার নিয়মের আরো একটা অঙ্ক দেখা যাচ্ছে যে অনেক সালে আসছে, একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এর মান কত হলে এই y সমান x ইন্টু 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি মূল বিন্দু, মূল বিন্দুতে আমরা স্পর্শকের ঢাল একবার বার করব। আবার ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা রেখা যে কোণ উৎপন্ন করে তার সাথে tan নিলে আবার ঢাল পাওয়া যায়, তাহলে এই tan 60 মানে আরো একটা ঢাল পাওয়া যাবে। তো দুটো ঢাল সমান করলে আমরা এর মানটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কি হলো। এই যে সমাধান দেওয়া আছে y সমান ax ইন্টু 1 - x, প্রথমে আমরা গুণ করে নিলাম, তারপর ডিআই ডিএক্স বার করলাম। বক্ররেখাটির উপস্থ 0 বিন্দুতে স্পর্শকের ঢাল 0 যদি মান বসায়, মানে x এর মান 0 y এর মান 0 বসায়, তাহলে এখানে আসবে শুধুমাত্র a, এই যে এটা 0 হয়ে যাবে a। আবার প্রশ্ন অনুযায়ী বক্ররেখাটির উপরস্থ 0 বিন্দুতে স্পর্শকের ঢাল ডিআই ডিএক্স, এটুকু বলছিলাম tan থিটা মানে ঢাল, তাহলে √3। তাহলে 1 ও 2 থেকে আমরা পাই a সমান √3, এটাই উত্তর।
এটা আরেকটা নির্মাণাঙ্ক। এখানে আমরা আবার অন্য আরেকটা নিয়ম দেখব, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় সংক্রান্ত সমস্যা। সম্ভবত যে কোনো রাইটারের বই নিলে এই জাতীয় সমস্যা সব থেকে বেশি দেখা যাবে এবং পরীক্ষাতেও এটা খুবই আসে, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করা সংক্রান্ত সমস্যা। তাহলে এটা ভালো করে শিখে নিতে হবে। তো এটা দেখি যে এখানে যে অঙ্কটা দিয়ে রাখছি সেটা মাদ্রাসা বোর্ডেও আমাদের আসছিল, পুরাতন ব্যাচমানা যারা রিপিট পরীক্ষা দিচ্ছিল তাদের আরও বোর্ডে আসছে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট। তো দেখা যাক অঙ্কটা কিভাবে করা যেতে পারে। প্রথমে বক্ররেখার সমীকরণ আমরা তুললাম, সেখান থেকে ডি ডি এক্স নির্ণয় করলাম। তারপরে যে বিন্দু দেওয়া আছে 2, 4 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করা হলো, যেটা আমরা 1 নম্বর অঙ্কে দেখছিলাম। তারপরে স্পর্শকের সমীকরণ, সেটা তো বলাই ছিল যে y মাইনাস অয়ন সমান এম। এখানে এম বলতে যে 4 যেটা সেটা এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে এক্স ওয়ান 2 আর ওয়াই ওয়ান হচ্ছে 4 দিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসবে। আবার অভিলম্ব সমীকরণের সূত্র আগে আলোচনা করা হয়েছে, এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু এম বলতে তো 4, ওয়াই মাইনাস ওয়ান সমান 0, ক্যালকুলেশন করলে চলে আসবে। এরপরে আমরা যাব শর্ত সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত সমস্যা। এই নিয়মেরও অনেক অঙ্ক আছে। এখানে আমি যে অঙ্কটা দিচ্ছি সেটা একটু দেখি। এই যে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, বক্ররেখার উপরের বলা আছে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে শর্ত যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা সূত্রতে দেখছিলাম যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডি ওয়াই ডি এক্স এর মান 0 হবে। তো এখান থেকে ডি ওয়াই ডি এক্সটা বের করা যাক। এই সমীকরণ তোলা হলো, ডি ওয়াই ডি এক্স বার করা হলো, প্রশ্ন অনুযায়ী ডি ওয়াই ডি এক্স সমান 0। তারপরে আমরা আমাদের এই যে এখানে প্রাপ্ত ডি ওয়াই ডি এক্স এর মানটা বসানো হলো, 12x² প্লাস 6x মাইনাস 6। তারপরে ক্যালকুলেশন করলে x এর মান যেটা আসলো সেই x এর মানের জন্য এখন y এর মান দরকার। এখন বিন্দুটা ছিল বক্ররেখাটার উপরে, কাজেই আমাদের যে সমীকরণ দেওয়া আছে সেখানে একবার x এর জায়গায় -1 বসানো হবে, একবার 1/2 বসানো হবে, তাহলে আমরা y এর মানটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখানে বসানোর পরে y এর মান এখানে আসলো একটা 6, একটা আসলো -3/4। অতএব নির্ণয় স্থানাঙ্ক -1 এর জন্য 6, তাহলে -1 6, আর 1/2 এর জন্য -3/4, এটার উত্তর। তো এখানে 4 নম্বরে আরো একটা অঙ্ক দেখা যাচ্ছে, x² প্লাস 2ax প্লাস y² বক্ররেখার উপর এমন বিন্দুগুলি নির্ণয় করো যেখানে স্পর্শক সমূহ x অক্ষের উপর লম্ব হয়। তাহলে x অক্ষের উপর লম্ব হয় মানেই হচ্ছে কি y অক্ষের সাথে সমান্তরাল হবে। তাহলে এখানে সূত্র হবে dx dy 0। এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি যে যে অক্ষের সমান্তরাল সেই প্রতীকটা নিচে যাবে, তার মানে এটা হচ্ছে লম্ব দিয়ে মনে রাখবো না, আমরা সমান্তরাল দিয়ে মনে রাখবো। x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল, তার মানে সূত্র হবে dx dy 0। এখন dx dy কিভাবে বের করা যাবে সেটা দেখি। এটা যে রুয়েটে 15 সালে আসছে, মাদ্রাসা বোর্ডে 14 সালে আসছে, মাদ্রাসা বোর্ডে আগে আসছে, রুয়েটে পরে আসছে। আচ্ছা, তো একটু দেখি আমরা সমাধান। প্রদত্ত বক্ররেখার সমীকরণ তুললাম, তারপরে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স করলাম, করে ডিওয়াই ডিএক্স বার করা হলো। এখন আমাদের দরকার কিন্তু ডিএক্স ডিওয়াই, তো আমাদের এখানে এসে আমরা এটাকে ইয়া করে রাখবো, ডিএক্স ডিওয়াই করে রাখবো। এটা ব্যস্তকরণ হয়ে যাবে আর কি, ব্যস্তকরণের মতো এটা সূত্র আছে, এটা হয়। তাহলে এটা সেভাবে করে রাখলাম। তো প্রশ্ন অনুযায়ী ডিএক্স ডিওয়াই সমান 0 বসালাম, তারপরে মানটা বসায় দিয়ে y এর মান 0 পাওয়া গেল। এখন y এর মান 0 হলে 1 নং সমীকরণ মানে মূল যে সমীকরণ সেটা থেকে আমরা x এর মান পাইলাম 0 এবং -2a। তাহলে নির্ণয় স্থানাঙ্ক 0 0 এবং -2a 0। আচ্ছা, এরকম আরো একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে কুয়েট 06 বুয়েট 15 সালে আসছে, সেটা দেখি। এখানে আবার কোনো অক্ষের সমান্তরাল বলে না, এখানে বলা হয়েছে y সমান 3 সরলরেখার সমান্তরাল। আচ্ছা, y সমান 3 মানেই কিন্তু x অক্ষের সমান্তরাল সরলরেখা এটা। তাহলে এটা একটা বলা যায় মানে অঙ্ককে সৃজনশীল আকারে বানানো আর কি, যেটা x অক্ষের সমান্তরাল সরলরেখা বলা যেতে পারতো সেটাকে একটু ঘুরানো আছে। এটা এখন অন্যভাবে আমি আরো বলতে পারি যে y সমান 5 দিলাম বা অন্য যে কোনো সংখ্যা দিলাম, তাহলে চলে অঙ্কটা কিন্তু উত্তর একই আসবে, এটা কোনো আসলে কাজ করবে না।
তারপরেও আমরা এখানে এটাকে কাজে লাগাবো। এত সরলরেখা সমান্তরাল যে রেখা এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক সেই বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত এটা সরলরেখা সমীকরণটা তুললাম, বক্ররেখা সমীকরণ তুললাম। তো সরলরেখাটা ঢাল আমরা এখান থেকে এমনি বলতে পারি y সমান mx প্লাস c, m দেখা যাচ্ছে না, x নাই, তাহলে ঢাল 0 হওয়ার কথা। তারপরেও আমরা ক্যালকুলাস ব্যবহার করলাম, drdx করলাম, 0 আসলো। তারপরে আবার 2 নং সমীকরণ থেকে আমরা ঢাল বার করবো, যে drdx। তারপরে এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, হলো তোমার x মাইনাস 3 হোল স্কয়ারটা u আর x মাইনাস 2 v, সেভাবে ইউভি সূত্র অ্যাপ্লাই করে আমাদের drdx নির্ণয় করলাম। তারপরে বক্ররেখাটির উপস্থ ওই কথাটা লেখা হলো আর কি, বক্ররেখাটির উপস্থ যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল। এই কথাগুলো না লিখলেও চলবে আমাদের। তো বিস্তারিত লেখাটা ভালো লেখা হলো। প্রশ্ন অনুযায়ী এই ঢাল আর ওই ঢাল সমান সমান করে দিয়ে x এর মান আসলো 7/3। এখন x সমান 3 হলে 2 নং সমীকরণ হতে পাই y এর মান 0, আবার 7/3 হলে আসলো 4/27। তো অতএব নির্ণয় স্থানাঙ্ক 30 আর এই যে 7/3 জন্য 4/27 যেটা সেটাই। একটি বিশেষ সমস্যা যেটা আমি লিখে রাখলাম, বিশেষ সমস্যা বলার আসলে তেমন বিশেষ কিছু নাই, তারপরেও একটু ব্যতিক্রমী বলতে কি সেটা বলি, যে দেখাও যে এত বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। তো এখানে যে দুটো বিষয় জড়িত আছে সেটা হচ্ছে, একটা স্পর্শকের সমীকরণ প্রয়োজন আছে বক্ররেখার উপরের যে কোনো বিন্দুতে, এবং সেই স্পর্শকের সমীকরণ মানে সরলরেখার সমীকরণ। সেই সরলরেখার সমীকরণ আবার অক্ষদ্বয়কে যেভাবে ছেদ করে সেই ছেদকৃত আকারে নিয়ে আসতে হবে, যেটা আমরা জ্যামিতিতে শিখছিলাম, সেই জ্যামিতির কাজটা এখানে করতে হবে। সেই অক্ষদ্বয়কে কর্তৃত অংশ দুটোর আবার যোগফল মানে যোগ করে দেখাতে হবে, সেটা একটা ধ্রুবক। তার মানে আমাদের এই প্রশ্নমালার সাথে আমাদের জ্যামিতির অংশ যোগ করা আছে নতুন অঙ্কটাতে, সেজন্য অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ। বুয়েট 18 সালে চলে আসছে। তো আমরা আগে স্পর্শক সমীকরণ বার করি, যেটা আমাদের 2 নম্বর অঙ্কে শিখলাম, সেটাই দেখি। তো প্রদত্ত বক্ররেখার সমীকরণ তোলার পরে আমরা বক্ররেখার উপরে যে কোনো বিন্দু বলছে, তো যে কোনো বিন্দু একটা ধরে নিলাম x1 y1। তো আমরা জানি একটা বক্ররেখার উপর একটা বিন্দু অবস্থান করলে সেটি দিয়ে ওই বক্ররেখাটা সিদ্ধ হবে, এটা সিদ্ধ করে রাখলাম। এখন 1 নং সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই drdx টা বার করা দরকার, drdx বার করা হলো। বার করার পরে এই x1 y1 বিন্দুতে drdx এর মানটা বার করা হলো। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা 2 নম্বর অঙ্কে শিখছি, সেভাবে মান বসাই দিয়ে ক্যালকুলেশন এখানে এই যে নিচে রুট ওভার x1 আছে, এটা দিয়ে বাম পক্ষে গুণ, ডান পক্ষে মাইনাস রুট ওভার y1 দিয়ে গুণ করার পরে আমাদের x আর y যুক্ত পদ দুটো বামে নিয়ে আসলাম, x1 y1 ডান পাশে। আবার উভয় পক্ষকে রুট ওভার x1 রুট ওভার y1 দিয়ে ভাগ করা হলো। ভাগ করলে এখানে যে রুট ওভার y1 রুট ওভার y1 টা কাটা যাবে, তাহলে রুট ওভার কি থাকবে x1, এখানে থাকবে রুট ওভার x1, এখানে থাকবে, এখানে রুট ওভার x1 কাটা যাবে, থাকবে রুট ওভার y1। আচ্ছা, আর ডান পাশে থাকবে যে রুট ওভার y1 কাটা, এখানে x1 বাই রুট ওভার x1 মানে রুট ওভার x1 থাকবে, এখানে x1 কাটা যাবে, রুট ওভার y1 বাই রুট ওভার y1 বাই রুট ওভার y1 মানে রুট ওভার y1 হবে। আচ্ছা, তারপরে আমাদের একটু কারেকশন করতে হবে, এটা x হবে, এটা y হবে, আর ডান পাশে এই হবে যে আমরা একবার সিদ্ধ করে আসলাম, সেটার মান বসাই দেওয়া হলো। তারপরে আবার এই দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে, যেন আমাদের অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণটা তৈরি হয়ে যায়। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণটা আকার এরকম হয়, x বাই a প্লাস y বাই b সমান 1 এর জন্য ডান পাশের যে সংখ্যা থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, তো ভাগ করার পরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে স্পর্শক কর্তৃক অক্ষ দুটি দিয়ে কর্তৃত অংশ দুটির যোগফল এখানে হবে a রুট ওভার x1 আর আরেকটা হবে a রুট ওভার y1। তো
যাই হোক এখানে আমাদের আগে পরে হলো খুব একটা ক্ষতি নাই। এটা হচ্ছে x1, এটা y1। তাহলে আমরা যদি a কমন নিই তাহলে √x1 √y1, আবার √x1 প্লাস √y1 মানে আমরা আগে একবার মানটা বসাইছি, এই যেখানে দেখা যাচ্ছে। তাহলে a আর a মিলে a স্কয়ার। এখন এই a স্কয়ার একটা ধ্রুবক, এখানে x নাই বা y নাই, সেজন্য a স্কয়ার একটা ধ্রুবক, সেটা আমরা লিখলাম যা একটি ধ্রুবক। অতএব প্রদত্ত বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে প্রকৃত অংশের যোগফল একটি ধ্রুবক। এটা প্রশ্ন দেখে লিখে দিলেই চলবে, তারপরে দেখানো হলো। তো এই ছিল এই প্রশ্নমালার গুরুত্বপূর্ণ সব নিয়মগুলো। গুরুত্বপূর্ণ বলতে প্রায় সবগুলো নিয়মের অঙ্ক এখানে করা হয়ে গেল। এগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবা। তো সবশেষে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার প্রতি জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম।